মারে, আমি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাক। আমার যে শরীরটা তেমন একটা ভালো না, তাই তুই বাড়ির কাজগুলো করে রাখিস। আমি বাঘিনী মামিদের বাড়িতে কাজ করে তাড়াতাড়ি চলে আসব। ও মা, তুমি কাজে যাচ্ছ কেন? ডাক্তার আঙ্কেল তো বলেছে তোমাকে রেস্টে থাকতে। তুমি যে অনেক অসুস্থ মা, তুমি কাজে যেও না। মারে, কাজে না গেলে কি করে হবে? কাজে না গেলে যে আমাদের না খেয়ে মরতে হবে রে মা। মা, তাহলে তুমি বাড়িতেই থাকো, আমি বরং বাঘিনী মামিদের বাড়িতে যাই, এরপর ওনাদের সব কাজ করে দেব। তুমি বাড়িতে রেস্ট করো মা। মারে, তুই গেলে হবে না, অত ভারী ভারী কাজ কি তুই আর করতে পারিস? আর তাছাড়া আমার শরীরটা এখন একটু সুস্থ, আমি কাজ করতে পারবো মা। তুই বরং বাড়িতেই থাক আর বাড়ির কাজগুলো করে রাখিস। আচ্ছা ঠিক আছে মা, আমি বাড়ির সব কাজ করে রাখবো। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো আর সাবধানে যেও। আরে ঝুমা, এত বেলা করে কাজে আসলে কি করে হবে রে? তুই যে প্রত্যেকদিন দেরি করে আসিস আর শরীর খারাপের বাহানা করিস। বাঘিনী মামি, আমার শরীরটা সত্যিই খারাপ। আসলে এতটা খারাপ লাগছিল, তাই একটু রাস্তায় জিরিয়ে নিয়েছি। এই জন্যই তো আমার একটু আসতে সময় লেগে গেল। কিন্তু আপনি চিন্তা করবেন না বাঘিনী মামি, আমি এক্ষুনি আপনার সব কাজ করে দিচ্ছি। হয়েছে হয়েছে, এখন আর বক বক করতে হবে না। এমনিতেই এসেছিস দেরি করে, আবার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছিস। যা যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়। এরপর ঝুমা শিয়ালিনী কাজ করতে গিয়ে অসুস্থতার কারণে জ্ঞান হারিয়ে ফেলে। আরে আরে, এই অসুস্থ ঝুমা শিয়ালিনী দেখে আমাকে বিপদে ফেলবে। এ তো অসুস্থ হয়ে পড়ে আছে, এখন যদি কিছু হয় তাহলে তো আমি ভেসে যাব। না না, এক্ষুনি ওকে হাসপাতালে নিতে হবে। ডাক্তার আঙ্কেল, আমার মায়ের কি হয়েছে? আমার মা এভাবে শুয়ে আছে কেন? ডাক্তার আঙ্কেল, আমার মাকে ভালো করে দাও। আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই ডাক্তার আঙ্কেল। আরে বাচ্চা মেয়ে, তোমাকে তো আগেই বলেছি তোমার মাকে রেস্টে থাকতে হবে। আর তোমার মায়ের শরীরে রক্তের অভাব, তাই তোমার মাকে রক্ত দিতে হবে। কিন্তু রক্তের স্যালাইনে যে অনেক টাকা দাম, তোমরা সেগুলো কি করে দেবে? তাই বরং তোমার মাকে বেশি বেশি ড্রাগন ফল খাও, এতে তোমার মায়ের রক্ত শূন্যতা কিছুটা হলেও কমবে। ডাক্তার আঙ্কেল যে বলেছে আমার মাকে ড্রাগন ফল খাওয়াতে, কিন্তু আমার কাছে তো কোনোই টাকা নেই। আমি আমার মাকে ড্রাগন ফল কি করে খাওয়াবো? আমি বরং আমার মায়ের কাজের ওইখানে যাই, ওইখানে গিয়ে দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা বাঘিনী মামির কাছে। বাঘিনী মামি, আমার মা যে খুব অসুস্থ। আমার মা তো আপনাদের বাড়িতে কাজ করেছে, আমার মায়ের জন্য ওষুধ আর ফল কিনতে হবে। আমাকে কিছু টাকা দেন না, আমার মায়ের জন্য ওষুধ আর ফল কিনবো। আরে জিয়া, তোর মা তো আগে থেকে সব টাকা নিয়ে রেখেছে, আর এছাড়া ঠিক মতো কাজও করেনি। প্রত্যেকদিন কাজে লেট করে এসেছে, আবার আসার পরেও অসুস্থতার কথা বলে কাজ করেনি। তাই আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। বাঘিনী মামি, দিন না, আপনারা না দিলে আমি কোথায় পাবো? আমার মা যে খুব অসুস্থ, আমার মাকে সুস্থ করতে হবে তো। আরে জিয়া, এখান থেকে যা তো। তোর মাকে সুস্থ করার টাকা কি আমি নিয়ে রেখেছি নাকি? আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। আমার বাড়ি থেকে এখন চলে যা। বাঘিনী মামি তো আমাকে কোনোই টাকা দিল না। আমি এখন মায়ের জন্য ওষুধ আর ফল কি করে কিনবো? আমি এখন কোথায় যাব? কেউই তো আমাকে সাহায্য করলো না। এখন আমি বরং বাঘা মামাদের দোকানে গিয়ে দেখি। বাঘা মামা তো অনেক অনেক ফল বিক্রি করে, আমি দেখি ওইখানে গিয়ে একটা ড্রাগন ফল পাই কিনা। ও বাঘা মামা, আমার মা যে খুব অসুস্থ, ডক্টর বলেছে ড্রাগন ফল খাওয়াতে। তোমার দোকানে তো কত ড্রাগন ফল, আমাকে একটা ড্রাগন ফল দাও না। আরে জিয়া, তোকে আমি ড্রাগন ফল কি করে দেব? আমার ড্রাগন ফলগুলো তো বিক্রি করে টাকা পেতে হবে রে। আমি তো ব্যবসায়ী লোক, তোকে আমি ড্রাগন ফল দিতে পারবো না। ও বাঘা মামা,
তাহলে তুমি আমাকে একটা কাজেই রেখে দাও না, আমি তোমার দোকানে কাজ করে দেব, তার বিনিময়ে আমাকে একটা ড্রাগন ফল দিও। না রে জিয়া, আমার হলো ছোট দোকান, আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না। এছাড়া আমি তোকে ড্রাগন ফলও দিতে পারবো না। এখন এখান থেকে যা রে। ও বাঘা মামা, দাও না, আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই, আমার মাকে সুস্থ করতে হবে। আরে জিয়া, এত করে যেহেতু বলছিস তাহলে শোন, ওই যে নিচে একটা ড্রাগন ফল পড়ে আছে, একটু বসে গেছে কিন্তু কোনো সমস্যা নেই, একটু ভালো অংশও আছে। তুই বরং বাড়িতে নিয়ে ওইটাই কেটে ভালো অংশটুকু তোর মাকে খেতে দিস। যা যা, ওটাই নিয়ে যা। মা জিয়া, তুই কোথায় গিয়েছিলি রে মা? সারাটা দিন অসুস্থতার কারণে আমি উঠতেও পারিনি, তোকে খুঁজতেও পারিনি। তুই কোথায় গিয়েছিলি রে মা? মা, আমি যে সারাদিন অনেক জায়গায় গিয়েছি, তোমার ওষুধ আর ফলের জন্য টাকা খুঁজেছি, কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি। অবশেষে বাঘা মামা আমাকে এই ড্রাগন ফলটা দিয়েছে। মা, এই ড্রাগন ফলটা থেকে তোমাকে ভালো অংশটুকু কেটে দেই আমি। মারে, এই ড্রাগন ফলের মধ্যে তো কোনো ভালো অংশ নেই, এটা তো একবারে পচে গেছে, আর কি দুর্গন্ধও আসছে। মারে, তুই আমার জন্য এত ছোট হয়েও এত কষ্ট করছিস, আর আমি হয়েছি অভাগী, তোর জন্য আমি কিছুই করতে পারছি না রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক তোমার জন্য ফল আর ওষুধের টাকা আনবো। না রে মা, তোর আর এত কষ্ট করতে হবে না, আমি তোর কষ্ট যে আর দেখতে পারছি না। আর তাছাড়া আমারও তো বয়স হয়েছে, আমি বা কতদিনে আর বাঁচবো। মা, তুমি এভাবে বলো না, তুমি এভাবে বললে যে আমার খুব কষ্ট হয়। তুমি আমাকে এভাবে আর বলো না, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে মা? আমি যে তোমাকে ছাড়া একা একা থাকতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য যে করেই হোক ফল আর ওষুধ নিয়ে আসবো, তুমি সুস্থ হয়ে যাবে। এরপর জিয়া সেই ড্রাগন ফলটি নিয়ে তাদের পুকুরে ফেলে দেয়। রাতের বেলা সেখানে একটি পরী চলে আসে। আহারে, এই ছোট্ট মেয়েটা কত অসহায়, তার অসুস্থ মাকে সুস্থ করার জন্য মেয়েটা কত কষ্ট করছে। আমি বরং এদের সাহায্য করি, আমি এই পচা ড্রাগন ফলটি থেকে অনেক অনেক ড্রাগন গাছ করে দেই, তাহলে ওদের অনেক উপকার হবে। এরপর পরী জাদু করে সেই পচা ড্রাগন থেকে পুকুরে অনেক অনেক ড্রাগন গাছ এনে দেয়। আরে, এটা আমি কি দেখছি? আমাদের পুকুরে দেখি কত কত ড্রাগনের গাছ হয়েছে। আমি কাল যেখানে পচা ড্রাগনটি রেখেছিলাম সেইখানে তো অনেক অনেক ড্রাগন ফলের গাছ হয়েছে। জিয়া, আমরা হলাম জাদুর ড্রাগন, আমাদের একটি পরী জাদু করে তোমাদের উপহার দিয়েছে। তোমরা অনেক সৎ আর ভালো দেখে পরীটা তোমাদের সাহায্য করেছে। শোনো মেয়ে, এই গাছের ড্রাগন ফল কখনো শেষ হবে না। তুমি তোমার মাকে এই গাছ থেকে ড্রাগন ফল নিয়ে খাওয়াতে পারো, এতে তোমার মা সুস্থ হয়ে যাবে। আবার এই গাছ থেকে ড্রাগন ফল নিয়ে তোমরা বাজারে বিক্রিও করতে পারবে, এতে তোমাদের আর কোনো অভাব থাকবে না। আরে জাদু ড্রাগন গাছ, তুমি সত্যি বলছো? তাহলে তো অনেক ভালো হবে, আমার মাকে আর কষ্ট করে কোনো কাজ করতে হবে না। আমার মা যে অনেক অসুস্থ, এই ড্রাগন খেলে আমার মা সুস্থ হয়ে যাবে, আবার এই গাছে ড্রাগন বিক্রি করে আমাদের সংসারটা ভালোভাবে চলেও যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদু ড্রাগন গাছ। তবে শোনো মেয়ে, তোমরা কখনোই বাঘিনীদের মতো অহংকার করবে না, আর এই গাছের ড্রাগন তোমরা নিজেদের প্রয়োজনে খাবে ও বাজারে বিক্রি করবে। এছাড়া অসহায় দরিদ্র পশুদের তোমরা সাহায্য করবে, এতে করে সবাই অনেক ভালোভাবে জীবন পার করতে পারবে। তুমি ঠিকই বলেছো জাদু ড্রাগন গাছ, আমি এখন থেকে এই গাছের ড্রাগন অসহায়দের মাঝে বিনামূল্যে বিতরণ করব, আর আমার মাকে খেতে দেব, এতে আমার মা সুস্থ হয়ে যাবে। এরপর জিয়া সেই গাছ থেকে ড্রাগন নিয়ে তার মাকে খাওয়ায়, আর তার মা পুরোপুরি সুস্থ হয়ে যায়।
আর সেই গাছের ড্রাগন তারা বাজারেও বিক্রি করে। এতে করে তাদের আর অভাব থাকে না। তারা মা ও মেয়ে সুখে শান্তিতে জীবন পার করতে থাকে। লিপস্টিক আছে গো, লিপস্টিক লাল কালার, নীল কালার, নানান ধরনের লিপস্টিক। ভাবিরা, বোনিরা, বাচ্চারা নিয়ে যাও, নিয়ে যাও, লাল টুকটুকে কালারের লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকি, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো। লিপস্টিক গুলো দেখতে যে অনেক সুন্দর। শিয়ালিনী কাকি, আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি? হ্যাঁ রে মিনা, আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস, দে আমাকে 50 টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না শিয়ালিনী কাকি, আমি তো কোনো টাকাই নিয়ে আসিনি। আমি তো এমনিতে এই পথ দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো, তাই তো আসলাম। ও তাহলে বাড়ি যা, বাড়ি থেকে তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না, অন্য কোথাও চলে যাবো লিপস্টিক বিক্রি করার জন্য। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো, তুমি এখানে দাঁড়াও। মা, ও মা, শিয়ালিনী কাকিমা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50 টাকা দাও না মা, আমি একটা লিপস্টিক কিনবো। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতে তোর কি? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো অনেক ধরনের লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় ওখান থেকে দিবি, এত লিপস্টিক কেনা যাবে না। না মা, ওগুলো তো পুরনো হয়ে গিয়েছে, আমাকে একটা লিপস্টিক কিনে দাও না। ওই লিপস্টিক গুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর লাল কালারের লিপস্টিক। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু কিনে তো ঘরেই জমা করে রাখিস, কেনার পর 2-1 দিন নিস, তারপর আর দেওয়ার কোনো খবরই থাকে না, এমনিতেই ঘরে ফেলে রাখিস। কেন রে? ও মা, আমাকে দাও না টাকা। শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না, আবার অন্য কোথাও চলে যাবে। আমি আর লিপস্টিক চাইবো না মা, এইটাই শেষ। আচ্ছা ঠিক আছে, এই নে 50 টাকা। তাড়াতাড়ি লিপস্টিক কিনে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবি, কোথাও দেরি করবি না, মনে থাকে যেন। শিয়ালিনী কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে ওই যে লাল টুকটুকে কালারের ওই লিপস্টিকটা দাও। এই নে টয়া, তোর লাল টুকটুকে কালারের লিপস্টিক। লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর, দিলে তোকে খুব সুন্দর লাগবে। লা 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 লা, আমি আজকে লিপস্টিক দেব, কি মজা, কি সুন্দর লিপস্টিকের কালারটা। মিনা, এই মিনা, কোথায় যাচ্ছিস গান করতে করতে? তা তোর মনে এত রং লাগলো কেন রে? হ্যাঁ রে টয়া, আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকে কালারের একটা লিপস্টিক কিনেছি। দেখেছিস, এই লিপস্টিকটা দিলে আজকে আমাকে অনেক সুন্দর লাগবে, তাই তো আমার মনটা আজকে অনেক খুশি। হ্যাঁ রে মিনা, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা মিনা, তুই লিপস্টিকটা এখানে একটু রেখে দে, আমরা এখন একটু খেলা করি, তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস। কিন্তু টয়া, মাঝে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে রে। আরে কিছু হবে না, অনেক দিন হয়েছে আমরা খেলা করি না, একটুখানি খেলা কর, তারপর না হয় বাড়িতে চলে যাস। এরপর মিনা সেখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, অনেকক্ষণ তো হয়েছে খেলা করছি, এখন বাড়ি চলে যাই। কেমন, তোদের সঙ্গে আমি কালকে আবার খেলা করব। আরে টুম্পা, এই দেখ, মিনার এই লাল লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর, লাল টুকটুকে। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই। আমরা ওকে এই লিপস্টিকটা দেব না, আমাদের কাছে জিজ্ঞাসা করলে বলবো আমরা ওই লিপস্টিকটা দেখিনি। হ্যাঁ চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই, আর লুকিয়ে লুকিয়ে তুই আর আমি লিপস্টিকটা দেব, ও জানতেই পারবে না লিপস্টিকটা যে আমরা চুরি করে নিয়ে গিয়েছি। এরপর তারা 2 বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যায়। রে মিনা, তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, তাহলে এত দেরি করলি কেন বলতো? মা,
আমি একটু রাস্তায় টুম্পা টয়ের সঙ্গে খেলা করছিলাম, তাই তো দেরি হয়ে গেল। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু লিপস্টিক কেনার জন্য যে আমার থেকে টাকা নিয়ে গেলি, তা লিপস্টিক কোথায়? তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না। ও মা, আমার তো মনেই নাই। লিপস্টিকটা আমি গাছের গোড়ায় রেখেছিলাম খেলার জন্য। লিপস্টিকটা নিয়ে আসার কথা তো আমার মনেই নেই। লিপস্টিকটা তাড়াতাড়ি করে নিয়ে আসি ওখান থেকে। না না, এখন আর যেতে হবে না, এখন খেয়ে দে তারপর যাবি, কেমন? মা, কেউ যদি লিপস্টিকটা ওখান থেকে নিয়ে যায়, আমি তো বুঝতেই পারবো না। এক্ষুনি যাই, নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আবার কোথাও যেন দেরি না করিস। আরে আরে, এখানে তো কোনো লিপস্টিকই নেই। আমার তো ঠিক মনে আছে, আমি তো লিপস্টিকটা এখানেই রেখেছিলাম। তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও, মনে হয় টুম্পার টয়া এখান থেকে নিয়ে গিয়েছে। যাই হোক, পরে ওদের থেকে আমি জিজ্ঞাসা করবো নি। এখন আমি বাড়িতে চলে যাই। ও মা, লিপস্টিকটা ওখানে ছিলই না। আমার মনে হয় টয়ার টুম্পা ওইটা নিয়ে বাড়িতে চলে গেছে। তুইও যা হয়েছিস না মিনা, কত করে তোকে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। না, আমার কথা তো তুই শুনিসই না। এখন বড় হয়ে গিয়েছিস না, নিজের মন মতোই চলিস। কেন রে, এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কি না কি ভাববে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খা, তারপর আবার ওদের বাড়িতে যেতে হবে। বাঘিনী ভাবি, আমার মেয়ে মিনাকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। তোমার মেয়েদের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার সামনেই রেখে চলে এসেছিল। লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছে? ওদের একটু জিজ্ঞাসা করো তো। কি সব বলছিস রে শেফা? আমাদের কি তোর মতো ভিখারি মনে হয় যে আমার মেয়েরা তোদের ওই 5-10 টাকার লিপস্টিক নিয়ে বাড়িতে চলে আসবে? আমার মেয়েদের আমি ওই 5-10 টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না। দেখ, কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে এসেছে, আর তুই কিনা আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় পাস রে তুই শেফা? বাঘিনী ভাবি, আপনি এভাবে কেন বলছেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে, একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। আমরা তো এক্ষুনি চলে যাব। খবরদার বলছি, আমার মেয়েদের কথা আর একবারও বলবি না। আমার মেয়েরা এইসব টোকাই জিনিসপত্র নিয়ে আসেনি আমার বাড়িতে। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। মা, আমার জন্য আজকে তোমাকে কত কথা শুনতে হলো। আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইবো না। হ্যাঁ রে মিনা, বাঘিনী ভাবি শুধু শুধু কতগুলো কথাই না শুনিয়ে দিল। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। আমার আজ মনটা খুব খারাপ। আমি একটা কাজ করি, এই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে মালা গাঁথবো, যদি মনটা একটু ভালো হয়। মিনা, এই মিনা, এই যে আমি ফুলের রানী। তোমার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। এরপর মিনা ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার, এই নাও, এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দেবে। রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছে পোষণ করবে, সেটাই পূরণ হয়ে যাবে। এরপর মিনা সেই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয়। আরে মিনা, বাড়ির উঠোনে এটা কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে। বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছে পোষণ করলে সৃষ্টিকর্তা সেটা পূরণ করে দেবে। পাগল মেয়ে আমার, লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। চল ঘরে চল। এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয়। মা, ও মা, দেখো আমাদের ঘরের উঠানে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। গাছে কত ধরনের লিপস্টিক ধরেছে মা। মিনা, এটা জাদু লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতেও পারবে, এবং তোমার মা বাজারে নিয়ে এই লিপস্টিকগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর করতে পারবে। সত্যি ফুলের রানী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজকে আমার মেয়েটার আশাটা পূরণ করলে।